ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আমরা আজকে বোনস প্রজেকশন অর্থাৎ কিভাবে বোনস প্রজেকশন তৈরি করতে হয় সেই সংক্রান্ত ধারণা দেওয়ার আগে কিছু সংক্রান্ত ধারণা বোনস সম্বন্ধে দিতে হবে। সেই কারণে তার বৈশিষ্ট্য, তার প্রিন্সিপাল, তার প্রপার্টিজ এগুলোকে জেনে নেওয়া খুব দরকার। সেই জন্যই আমার প্রথম অংশটি টিউটোরিয়াল থাকছে অ্যাবাউট বোনস প্রজেকশন এবং তারপরে আমরা ড্রয়িং সেকশনে আসব। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এই ব্যাপারগুলো একটু দেখে নেবে। তো চলে আসছি আমরা বোনস প্রজেকশানে। দেখো, বোনস প্রজেকশন বলতে কি বোঝায়। বোনস প্রজেকশন এমন একটি প্রজেকশন যে প্রজেকশনটি খুব বেশি পুরনো নয়। বলা যেতে পারে এই প্রজেকশনটিকে কনিক্যাল প্রজেকশন ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালের মডিফাইড অবস্থা। দেখো, বোন প্রজেকশন ইজ এ সিউডো কনিক্যাল ইকুয়াল এরিয়া ম্যাপ প্রজেকশন। সিউডো কনিক্যাল ইকুয়াল এরিয়া ম্যাপ প্রজেকশন ভালো করে ভাইভাতে কিন্তু বলতে হবে, ওকে? টিচারও কিন্তু জিজ্ঞেস করবে। মডিফাইড কনিক্যাল ইকুয়াল এরিয়া ম্যাপ প্রজেকশন হ্যাভিং ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যান্ড অল মেরিডিয়ানস কার্ভড এক্সেপ্ট দ্য সেন্ট্রাল মেরিডিয়ান হুইচ ইজ স্ট্রেট লাইন। অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান ব্যতীত সমস্ত প্রজেকশনের সমস্ত মেরিডিয়ানগুলোই এক্ষেত্রে কার্ভ লাইন তৈরি করবে এবং এই কার্ভেচারের জন্যই এই প্রজেকশন অনেক বেশি কিন্তু অ্যাপ্লিকেবল এবং অনেক বেশি গ্রহণযোগ্য। অরিজিন দেখা যাচ্ছে কে তৈরি করলো, দেখা যায় ইউজড কনসিডারেবলি বাই রিগোবার্ড বোন। খুব ইম্পর্টেন্ট নাম রিগোবার্ড বোন। 1727 থেকে 1795 তার আয়ুষ্কালীন সময়ে সেই ম্যাপ প্রজেকশন করেছিল। মিড 18th সেঞ্চুরি বাট ডেভেলপ বাই আদার ডিউরিং দ্য আর্লি 16th সেঞ্চুরি। আরও আগে থেকে এটা প্রচলিত ছিল কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভ করেছিলেন আমাদের রিগোবার্ড বোন। সেই কারণে এই প্রজেকশনের নাম আমরা বোনস প্রজেকশনই জানি। শর্ত বা প্রিন্সিপাল এটাই, দেখা যাচ্ছে যে শর্তগুলোকে আমরা এখানে পাচ্ছি সেগুলো কীরকম। ইন দিস প্রজেকশন ইজ সিম্পল রাইট সার্কুলার কোন ইজ সাপোজ টু টাচ দ্য জেনারেটিং গ্লোব। একই স্ট্যান্ডার্ড প্যারালালের ক্ষেত্র যেরকম বার করেছিলাম সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালের, ঠিক সেরকমই এক্ষেত্রেও একই ধরনের জেনারেটিং গ্লোবের মধ্যে আমরা একটা রাইট সার্কুলার কোনকে ঢুকিয়ে দেবো। একদম সম্পূর্ণটা একটা এরকম শেপ তৈরি করবে এবং যেখানে স্ট্যান্ডার্ড প্যারালাল ফরমেশন নেবে। তাহলে আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যদি আমাদের এটা একটা জেনারেটিং গ্লোব হয়, এরকম আমরা যদি একটা কোন এর মধ্যে ইনসার্ট করি তাহলে যে অংশটা এরকম টাচ করছে, যে প্যারালাল বরাবর টাচ হচ্ছে, সেটাকেই আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল বলছি। এই যে স্ট্যান্ডার্ড প্যারালাল কনসেপ্ট, সেম কনসেপ্ট বোনস প্রজেকশনের ক্ষেত্রেও কার্যকরী, যেখানে স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর দ্য রেডিয়াল স্কেল ইজ ট্রুলি প্রিজার্ভ অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর রেডিয়াল স্কেল একদম অ্যাকুরেট থাকছে এবং ট্যানজেন্সিয়াল স্কেল প্রিজার্ভ অ্যালং অল দ্য প্যারালাল। প্রত্যেকটা প্যারালালই কিন্তু এক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যারালাল, তার মানে সেখানে ট্যানজেন্সিয়াল স্কেল সঠিক থাকছে। কনসিকুয়েন্টলি দ্য প্যারালাল আর রিপ্রেজেন্টেড অ্যাজ কনসেন্ট্রিক আর্ক অফ সার্কেল। প্রত্যেকটা প্যারালালই কনসেন্ট্রিক আর্ক অফ সার্কেল, অর্থাৎ একটা কনসেন্ট্রেশন নিচ্ছে টুয়ার্ডস অ্যাপেক্স, বাট দ্য মেরিডিয়ানস অ্যাপিয়ার অ্যাজ স্মুথ কার্ভ। কিন্তু মেরিডিয়ানগুলোও কিন্তু এখানে স্মুথ কার্ভ লাইনের শেপে দেখবে। This is the modification of design by R. Bohn, a French cartographer, to the original simple conical projection with one standard parallel. Rigobert Bohn's simple conical projection with one standard parallel এর যে স্কেলের ডিস্টরশন আছে সেটাকে কমাতে গিয়ে এই প্রজেকশন তৈরি করেছেন, যেখানে স্কেল ইজ ট্রু অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান অ্যান্ড অ্যালং অল প্যারালাল। সবকটা প্যারালাল বরাবর স্কেল সঠিক এবং শুধুমাত্র সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর আমাদের স্কেল কিন্তু সঠিক থাকবে। ডিস্টরশন, নো ডিস্টরশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান অ্যান্ড অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। সেই কারণে এই প্রজেকশন ভারতবর্ষের ম্যাপের জন্য ভীষণ ভীষণ অ্যাপ্লিকেবল। ইউজ ফর অ্যাটলাস ম্যাপ অফ কন্টিনেন্ট অ্যান্ড ফর টোপোগ্রাফিক ম্যাপিং অফ সাম কান্ট্রি। লিমিটেশন কি, ইউজ অনলি ফর সিঙ্গেল হেমিস্ফিয়ার। কোনোভাবেই কিন্তু দুটো হেমিস্ফিয়ারকে একসাথে দেখানো যাবে না, কনিক্যালেও না, আমাদের বোনস প্রজেকশনের ক্ষেত্রেও না। বৈশিষ্ট্য তাহলে কি পাবো, প্রপার্টিজ থেকেই উঠে আসছে, দেখা যাচ্ছে প্যারালাল আর কনসেন্ট্রিক আর্ক অফ সার্কেল, ট্রুলি স্পেস কনসেন্ট্রিক মেরিডিয়ান। আমরা সেন্ট্রাল মেরিডিয়ানের বরাবর আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রিক আর্ক অফ সার্কেল। রেডিয়াল স্কেল ইজ ট্রু অনলি অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ানে একমাত্র রেডিয়াল স্কেল ঠিক থাকছে। ট্যানজেন্সিয়াল স্কেল সবকটা মেরিডিয়ানে কিন্তু
আমাদের সমস্ত স্ট্যান্ডার্ড প্যারালাল যেহেতু একই রকম, সেই কারণে ট্যানজেন্সিয়াল স্কেল কিন্তু সব জায়গাতেই সমান থাকছে। এক্সেপ্টিং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, অল মেরিডিয়ানস আর রেগুলার কার্ভ কনকেভ টুয়ার্ড দ্য সেন্টার। At any point, the product of the two principal scale is unity. It is an equal area projection. এটাও মাথায় রাখতে হবে। Since both parallel and meridians are curved, their intersections appears to be acute near the pole and obtuse near the lower latitude. যত পোলের দিকে যাবে তত কিন্তু সেটা appears to be acute, একদম অ্যাকিউট নেচার নেবে, এবং obtuse near the lower, যত নিরক্ষরেখার দিকে যাবে তত কিন্তু obtuse নেচার নেবে। ফর স্মল অ্যান্ড কম্প্যাক্ট কান্ট্রি যেগুলো রয়েছে, যেগুলো ইকুয়াল ল্যাটিটিউডনাল অ্যান্ড লঙ্গিটিউডনাল ডিস্টোরশন রয়েছে, সেখানে এক্সটেনশন অ্যাঙ্গুলার ডিফরমেশন ইজ রিলেটিভলি লেস, সেই কারণে ডিস্টোরশন ইন শেপ ইজ লেস, এটাও কিন্তু দেখা যাবে। ইট ইজ ইউজড ফর দ্য কান্ট্রি লাইক ফ্রান্স, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের বোনস প্রজেকশন ইউজ হচ্ছে। তো বোনস প্রজেকশনের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখে নিই কীরকম আসতে পারে। দেখা যাচ্ছে যে বোনস প্রজেকশনে এরকম একটা অঙ্ক যদি তোমাদের আসে, যেখানে বলছে ড্র গ্যাটিকুল অন বোনস প্রজেকশন অফ 10 ডিগ্রি নর্থ টু 70 ডিগ্রি নর্থ অ্যান্ড 45 ডিগ্রি ইস্ট টু 45 ডিগ্রি ওয়েস্ট অ্যাট অ্যান ইন্টারভেল অফ 15 ডিগ্রি অ্যাট এ স্কেল অফ 1:7360। তো এক্ষেত্রে আমাদের কি করে ড্রয়িংটা করতে হয় আমরা সেই শিক্ষণটাই নেব। তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করবে, কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি তোমরা জানাও পরবর্তী ভিডিওগুলো দিতে আরও তাতে সুবিধা হয়, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। দেখো কিভাবে ড্রয়িংটা করছি। তো আমরা বোনস প্রজেকশনের যে প্রবলেমটা বোর্ডে পেলাম, সেই প্রবলেমটাকে আমরা খাতায় তুলে নিয়েছি। এবার আমরা কি করব দেখো, তোমরা সকলেই জানো যে ক্যালকুলেশন একটা বড় পয়েন্ট, এই পয়েন্টটা অবশ্যই করবে। এইবার ক্যালকুলেশন করার পর আমাদের স্টেপ 1 সবসময় একই স্টেপ 1, আমরা স্টেপ 1টাকে ফলো করছি। তো স্টেপ 1-এর জন্য আমরা একই পদ্ধতি ইউজ করছি। দেখো এতগুলো ক্যালকুলেশন করে দেখানোর একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা ক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য। ওকে, তো আমরা রেডিয়াস of the reduced earth ক্যাপিটাল আর এ দেখাবো, যেখানে অ্যাকচুয়াল রেডিয়াস অফ আর্থ এটাকে আমরা সেন্টিমিটারে দেখাচ্ছি। তাহলে অ্যাকচুয়াল রেডিয়াস অফ আর্থ আমি সেন্টিমিটার স্কেলের রেফারেন্সে করছি যেহেতু, বাই ডিনোমিনেটর অফ RF। তাহলে অ্যাকচুয়াল রেডিয়াস অফ আর্থ 64060 সেন্টিমিটার ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ RF 7360। ওকে, তাহলে 640 ডিভাইডেড বাই 73 ক্যালকুলেট করলে আমাদের পাচ্ছি 8.767 সেন্টিমিটার। আমরা এটাকে 8.77 করে নিচ্ছি অ্যাপ্রক্স। ওকে, এবার স্টেপ 1-এর পরবর্তী স্টেপ 2 খেয়াল করবে, প্রত্যেকটা স্টেপ যেন গন্ডগোল না হয় একটাও। ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। দেখো তোমাদের এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান আমাদের সিলেকশন করার ক্ষেত্রে একটা পদ্ধতি আমরা শিখেছি যে সেন্ট্রাল মেরিডিয়ান আগে সিলেক্ট করে নেব। সেক্ষেত্রে এটা করতেই পারো, কিন্তু আমি এক্ষেত্রে দ্রুততার জন্য সেই স্টেপটাকে একটু জাম্প করছি। ডিভিশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল, স্পেসিং দ্য প্যারালাল ফর্মুলা একই, D ইকুয়ালস টু R ইন্টারভেল ডিগ্রি রেডিয়ান। ডিগ্রি রেডিয়ানের ভ্যালু 2π/360 ডিগ্রি, এটাকে লিখে দেবে। তাহলে আর এর ভ্যালু 8.77 সেন্টিমিটার, ইন্টারভেল আমাদের রয়েছে
15 ডিগ্রি করে অ্যান্ড 2 পাই বাই 360, তাহলে 8.77 লিখতে পারি ইন্টু 15 ইন্টু ব্র্যাকেট ইউজ করে 2 পাই ডিভাইডেড বাই 360, 2.295980631 সেন্টিমিটার ইকুয়ালস টু 2.30 সেন্টিমিটার করা যায়। এখানেও আমরা অ্যাপ্রক্স ইউজ করতে পারি। স্টেপ 3, এখানে আমরা সিলেকশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল অবশ্যই লিখব। Selection of standard parallel from 10 degree north to 70 degree north at an interval of 15 degree। তাহলে 10 ডিগ্রি নর্থ যদি হয়, পরেরটা 25 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, নেক্সট ইজ 55 degree north, next is 70 degree north. So 40 degree north is the standard parallel. Step 4 আমরা রেডিয়াস অফ, যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালাল বুঝে গেলাম, তাহলে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল বার করছি। রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালালের ফর্মুলা একই, আর কট ফাই। তাহলে আর এর ভ্যালু 8.77 সেন্টিমিটার ইন্টু কট, তাহলে কত হবে 40 ডিগ্রি। তাহলে কট 40 ডিগ্রি আমাদের এখানে ভ্যালুয়েশন, তাহলে 1/10 40 into 8.77, that is 10.45 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস বেরিয়ে গেল স্ট্যান্ডার্ড প্যারালালের। এবার স্টেপ 5 আমরা অবশ্যই ইউজ করব, স্টেপ 5, যেখানে আমরা প্রত্যেকটা রেডিয়াসে স্ট্যান্ডার্ড প্যারালালের রেফারেন্সে অন্য স্ট্যান্ডার্ড প্যারালালগুলো কী বেরোচ্ছে সেটা বার করব। সেটার জন্য আমরা কি করব, ডিভিশন অ্যালং দ্য প্যারালাল। এখানে কিন্তু ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল স্ট্যান্ডার্ড প্যারালাল ইউজ করছি না, ডিভিশন অ্যালং দ্য প্যারালাল বলছি। তার মানে প্রত্যেকটা প্যারালালের ভ্যালু আলাদা। প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান, d dash equals to r interval into degree radian into cos phi। তাহলে r এর ভ্যালু আমাদের 8.77 সেন্টিমিটার, ইন্টারভেল 15 ডিগ্রি, 2 পাই বাই 360 ইন্টু কস। কস কত? কস দেখো এখানে আমাদের 40 ডিগ্রি নর্থ, তাহলে 40 ডিগ্রি কি এখানে বসবে? এক্স্যাক্টলি এইখানে যেহেতু প্রত্যেকটা প্যারালালের ভ্যালু আমাদের আলাদা আলাদা প্যারালাল স্ট্যান্ডার্ড প্যারালাল হিসেবে আসছে, সেই কারণে কস প্রত্যেকটার ভ্যালু আমরা বার করব, কস ফাই, এটা এরকমই রেখে দেবো। তাহলে বাকিটুকু আমাদের ক্যালকুলেশন করলে কত বেরোয়? 2.295, যেটা এখানে বেরিয়েছে সেটাই বেরোচ্ছে, 2.295 সেন্টিমিটার আর 2.30 cos phi, এটা লিখতে পারি। এবার তাহলে প্রত্যেকটা প্যারালালের ভ্যালু আমাদের কি করব,
ফাই পরের 10 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি, পরেরটা 25 ডিগ্রি, তারপরেরটা 40, নেক্সট 45, 40, 55, 75। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি ফাই, সব নর্থে রয়েছে, তাহলে 10 ডিগ্রি, 25 ডিগ্রি, 40 ডিগ্রি, 55 ডিগ্রি অ্যান্ড 70 ডিগ্রি। তাহলে ডি ড্যাশ ভ্যালুয়েশন 2.30 ইন্টু কস ফাই, তাহলে cos 10 ইন্টু 2.30, 2.26, এখানে লিখব 2.26। এবার দেখো এখানে জাস্ট চেঞ্জ করে দাও ভ্যালুয়েশন 25, 2.08, নেক্সট ইজ 40, আমরা এটাকে চেঞ্জ করব 40-তে, 1.76, এটাকে চেঞ্জ করব 55-এ, 1.31, এটাকে 32 করা যায়, 9 আছে যেহেতু, অ্যান্ড দ্যাটস 70, 0.79। তাহলে আমরা ভ্যালুয়েশনের রেফারেন্সে এবার ক্যালকুলেশন ড্রয়িং করব। দেখো এখানে আমাদের রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল, যেটা অ্যাকচুয়াল রেডিয়াস 10.45, তাহলে আমরা 10.45 সেন্টিমিটার আগে একটা টেনে নিই। দেখো ইঞ্চিতে করাই যেত, এটা নর্থে রয়েছে না সাউথে রয়েছে, দেখো এটা রয়েছে নর্থে। আমি আগেরটা তোমাদের যখন কনিক্যাল করিয়েছিলাম মনে আছে হয়তো, সেটা সাউথের রেফারেন্সে করিয়েছিলাম। এটা কনিক্যালের বিপরীত পর্যায়ে, অর্থাৎ একটু মডিফাইড, আমরা এটাকে সাউথের রেফারেন্সে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা উপর থেকে নিচের দিকে কনসেন্ট্রিক আর্কগুলোকে টানবো। তো এক্ষেত্রে আমাদের রেডিয়াস বেরিয়েছে 10 দেখো স্টেপ 4, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল বেরিয়েছে 10.45, 10.4, আমরা একটু বৃদ্ধি করে দিলাম। তো 10.45 আমাদের স্ট্যান্ডার্ড প্যারালালের ভ্যালু। সেই রেফারেন্সে আমি একটা আচ্ছা, আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে স্ট্যান্ডার্ড প্যারালাল রেডিয়াস কত 10.45 বেরোলো, যেটা 40 ডিগ্রি নর্থ বেরোলো, এবং আমাদের রেডিয়াসের সেন্ট্রাল মেরিডিয়ান, যেটা আমাদের এখানে প্রত্যেকটা সেন্ট্রাল মেরিডিয়ানের স্পেস বলা আছে 2.30 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে সেন্ট্রাল মেরিডিয়ানের রেফারেন্স বলা ছিল 45 ডিগ্রি ইস্ট থেকে 45 ডিগ্রি ওয়েস্ট। তার মানে ডেফিনেটলি দুদিকে সমান ব্যালেন্স পাচ্ছে, মানে 0 ডিগ্রিটাই হচ্ছে এই লাইনটা, তাই তো? তাহলে 15 ডিগ্রি মানে এদিকে তিনটে, 15, 30, 45, 15, 30, 45। তাহলে ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান আমার 2.30 সেন্টিমিটার করে সেন্ট্রাল মেরিডিয়ান আমরা টেনে নেব 2.30। তাহলে কতগুলো 2.30 টানবো? তাহলে আমাদের 40 ডিগ্রির উপরে আছে দুটো, একটা, দুটো, এপাশেও আমরা দুটো টানবো।
আচ্ছা, এইবার আমাদের প্রত্যেকটা ভ্যালুয়েশন, তার মানে দেখো এটা 10 ডিগ্রি, এটা 25, এটা 40, এটা 55 এবং এটা 70। তাহলে 10-এর উপর আমার 2.26 করে ভ্যালুয়েশন টানতে হবে এই যে টেবিল থেকে। তাহলে 2.26 কতগুলো টানতে হবে বুঝে নাও। 2.26 2.26-এর রেফারেন্সে, সেন্ট্রাল মেরিডিয়ানের রেফারেন্সে এদিকে 3টে 15, 30, 45, 15, 30, 45। ক্লিয়ার? ঠিক একইভাবে পরেরটা আছে 2.08, 2.08 একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে। তারপরে আছে 1.76, 1.76, 1, 2, 3, 4, 5, 6। একটা, দুটো, তিনটে, next is 55-এ 1.31, এক, দুই, তিন, সেম, 1, 2, 3, and the last one is 0.71, 0.7, বোঝা গেল? এগুলো কিন্তু খুব ডিটারমাইন ওয়েতে করতে হবে, না হলে কিন্তু সমস্যা। পরীক্ষার হলে বোনস দেওয়ার চান্স খুব কম থাকে, কিন্তু দিলে পারে চেষ্টা করবে এটাকে কনসেন্ট্রিক আর্ক অফ সার্কেল ভেবে কাজটাকে শেষ করতে। এইবার তোমাদের কাজ হবে, এই কারণে আমি এটাকে পেন্সিল দিয়ে করাটাই প্রেফারেন্স অনুভব করলাম, কারণ এবার এই যে পয়েন্টগুলোকে আছে এগুলোকে সুন্দর করে জোড়া লাগাতে হবে। দেখো এক্ষেত্রে প্রথম পয়েন্টটা যদি একটু একটু করে বেঁকছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু এটাকে নিয়ে যেতে হবে বেঁকিয়ে। তাড়াহুড়ো করে এটা একটু গন্ডগোল হয়ে গেল। তিনটে আঙুলের উপরে জোর রাখবে। তোমরা ফ্লেক্সিবল কার্ভ ইউজ করতে পারো, বাজারে ফ্লেক্সিবল কার্ভ কিনতে পাওয়া যায়, অথবা তোমাদের বাড়িতে যদি ডায়াগোনাল স্কেল না থাকে ঝাঁটার শলাও কিন্তু ইউজ করতে পারো।
এইভাবে আস্তে আস্তে প্রথম শেষ বিন্দু রেফারেন্স নেবে। ওকে, এবার তোমরা জাস্ট পয়েন্টগুলোকে প্রথম শেষ পয়েন্ট স্ট্রেট লাইনে কানেকশন, লাস্ট পয়েন্ট ভার্টিক্যাল কানেকশন, এন্ড পয়েন্ট horizontal and the last one. ওকে, এইবার সুন্দর করে পার্টগুলোকে মুছতে হবে। একটু ভালো কোয়ালিটির রাবার ইউজ করলে পারে এই পয়েন্টগুলো সুন্দর উঠে যায়। সুন্দর করে করে এবার প্রজেকশানে স্কেচিং করবে। দেখো আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারের রেফারেন্সে রয়েছে, তাহলে এখানটায় আগে সবার আগে লিখবে অ্যাপেক্স। ওকে, এবার দেখো এইটা আমাদের 40 ডিগ্রি নর্থ মিডিলে, তাহলে এটাকে লেখো 40 ডিগ্রি নর্থ। উপরে রয়েছে 10 ডিগ্রি নর্থ, মানে বড় ভ্যালুয়েশন ইকুয়েটরের কাছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 25 ডিগ্রি নর্থ, তাই তো? তাহলে এটা হয়ে যাবে আমাদের 55 ডিগ্রি নর্থ, and this is 70 ডিগ্রি নর্থ। এবার আমাদের দ্রাঘিমা রেখাগুলোর ভ্যালুয়েশন দিতে হবে। দ্রাঘিমাগুলোর রেফারেন্স আছে দেখো আমাদের 45 ডিগ্রি ইস্ট থেকে 45 ডিগ্রি ওয়েস্ট, তাহলে এখানে 0 ডিগ্রি 15 ডিগ্রি ইস্ট, যেহেতু 0 রেফারেন্সে হচ্ছে ডান দিকে ইস্ট থাকবে, 30 ডিগ্রি ইস্ট, 45 ডিগ্রি ইস্ট, 15 ডিগ্রি ওয়েস্ট অ্যান্ড 45 ডিগ্রি ওয়েস্ট। তো আমাদের স্কেচিংটা একটু করে দিতে হবে। একটা বক্স স্কেচিং পাশ দিয়ে 1 সেন্টিমিটার গ্যাপ রেখে এখানে স্ট্যান্ডার্ড প্যারালালটা একটু উল্লেখ করে দিলে ভালো হয়। আর এটাকে তোমরা অবশ্যই সেন্ট্রাল মেরিডিয়ান উল্লেখ করে দেবে। তাহলে এটাকে এখানে 0 ডিগ্রি লিখে দাও। কমপ্লিট। আমাদের এই রেফারেন্স হচ্ছে বোনস রেফারেন্স, তাহলে এখানে লিখবে BONNE' প্রজেকশন। এক্সটেনশন দেবে অবশ্যই, এক্সটেনশন 45 ডিগ্রি ওয়েস্ট টু 45 ডিগ্রি ইস্ট, এবং 15 ডিগ্রি ইন্টারভেল আছে 10 ডিগ্রি নর্থ টু 70 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। ইন্টারভেল কত সেটা এখানে বলে দাও, 15 ডিগ্রি।
আরএফ দিয়ে কাজ শেষ করতে পারো, কিন্তু আমি বলবো অবশ্যই একটু আরএফের সাথে স্কেলটা এঁকে দেবে 7360। ওকে, আচ্ছা, এই হিসেবে একটা স্কেল এখানে লিনিয়ার স্কেল তোমরা ড্র করতে পারো। 1 সেন্টিমিটার, হাফ সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এখানে সুন্দর করে লিখে দাও 0, 730, এদিকেও 730 কিলোমিটার, আর 730 ডিভাইডেড বাই করে নাও 365। ওকে, লিনিয়ার স্কেল ড্র করে সেন্টিমিটার আলাদা করতে পারো। এইভাবে একটা লিনিয়ার স্কেল এঁকে কমপ্লিট করতে পারো, অথবা শুধু আরএফ এঁকে ছেড়ে দিলেও পারো। এই হচ্ছে আমাদের বোনস প্রজেকশন। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আশা করি যদি সুবিধা হয়, বুঝতে অসুবিধা না থাকে অবশ্যই কমেন্ট করবে। যদি কোথাও অসুবিধা থাকে তাও অবশ্যই জানার চেষ্টা করবে। আমি চেষ্টা করছি যদি আরও কোনো প্রবলেম থাকে তবে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করার। ড্রয়িং রিলেটেড অনেক পার্ট আছে প্রজেকশানে যেগুলো বুঝতে অসুবিধা হয়, সেন্ট্রাল মেরিডিয়ান, স্ট্যান্ডার্ড প্যারালাল, এগুলো সিলেকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ড্রয়িংটা কীরকম হওয়া উচিত, পোলার জেনিথাস স্টিরিওগ্রাফিক প্রজেকশন আমি যখন দেখিয়েছি সেক্ষেত্রে যদি কোনো একটা সেগমেন্ট তুলে দেয় কী করতে হয়, যদি তোমরা অবশ্য কমেন্ট করো।